গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল মই লেবুগুলো নিয়ে আসলাম, মোর গাছের লেবু। তো লেবুগুলো মই আচার বানাম। তো লেবুগুলো পাড়িয়ে ভাল করে ধুয়ে, যেটা উপরের ছাল আছে সবুজ ছালটা, তো ছালটা আমি ভাল করে পরিষ্কার করি নিয়ে আসম। কারণ ছালটা থাকলে আচারটা অল্প তিতে দিতে লাগে আর ভাল লাগে না। তো যখন ছালটা ছিলি ভাল করে নেব, তখন লেবুটাও আচারটাও সুন্দর হয়। তো দেখেন কতগুলো লেবু মই ছিলি নিলাম। তো ছিলি নেওয়ার পিছত লেবুগুলো এলাম মই ছোটো ছোটো করে টুকরা করে নিম, লবণ টবণ যাতে ভাল করে ঢোকে, তার জন্য আমি ছোটো করে টুকরা করে নিম। তো এই যে লেবুগুলো মোর গাছেরে লেবু, যেহেতু অনেক লেবু হয়েছে, তার জন্য মই হ্যাঁ লেবুর প্রত্যেকবারে আচার বানাং। তো এই যে মোর লেবুগুলো পুরা কাটা হল, কমপ্লিট লেবুগুলো আমি কাটি নিলাম। অনেক লেবু হয়ে গেছে কাটার পর। তো এইগুলা অল্প লবণ দিয়ে অল্প, যেহেতু লেবুর গাগুলো অল্প শক্ত শক্ত থাকে, অনেক দিন টাইম লাগে হতে। তো মই তার জন্য মই সিদ্ধ করে নিম। সিদ্ধ করে নিলে আপনি এক সপ্তাহতে লেবুর আচার খাওয়া শুরু করে পাবেন। তো যাই হোক, মই লবণ দিছং, এলাম ওই হলদি দিম। তো সবগুলো যেগুলো আছে, মানে 3টা বাসনত আছে, তো 3টা বাসনতে অল্প অল্প করে হলদি দিয়ে, তো ভাল করে লবণ আর হলদিটা মই ঝাঁকি দিয়ে মানে মিক্স করে নিম। নেওয়ার পিছত মই এখন গ্যাসত বসে দিম। কারণ যেহেতু অল্প সিদ্ধ করে নেওয়ার কারণটা হয়েছে, যেহেতু লেবুর এক্সট্রা পানি থাকে, প্লাস লেবুর রসটা থাকে, ওই রসটা যাতে পুরা শুকিয়ে নেয়। তো এই দেখেন মই রসটা মই পুরা শুকিয়ে নিছং, এলা মোর রেডি হয়ে গেল লেবুর মানে আচারের যেটা কি ওটা। তো যাই হোক, এলা আমি একটা পরিষ্কার গামলার মধ্যে মই লেবুগুলো ভালো করে ঢালি নিম। তো দেখেন কোনো পানি টানি কিন্তু নাই এখানের মধ্যে। তো আমি এখন ঢালি নেওয়ার পিছত মই লেবুগুলোত 1 লিটার তেল দিম। 1 লিটার তেল দেওয়ার পর তো এখানে মই 5 ফোড়ন মশলা, যে ঘরতে মই একদম গুঁড়া টুড়া করে নিছং। তো যতটুক আচার হইব ওই পরিমাণত মই 5 ফোড়ন মশলা দিছং, প্লাস মরিচের গুঁড়া দিছং, আইডিয়া মতন দিছং। যেহেতু অল্প আমরা ঝাল খাই আচারত, ওই জন্য আমরা অল্প বেশি করে দিছং। আর পরিমাণ মতে লবণটা যেহেতু আগত দেওয়া আছে, তার জন্য আমি অমুকটা লবণ দেখলে কম দিছং। তো এটা ভিনেগারও যতটুকু লাগে ওই হিসেবে দিছং। তো দেওয়ার পরে মই এগুলা কমপ্লিট ভাল করে মিক্স করি। তো এগুলো আমার কয়দিন 3-4 দিন রোদত দেওয়া লাগবে। রোদত দিলে জিনিসটা মানে আরও ভালো হবে। তো রোদত দেওয়ার পরে জিনিসটা মই একটা বয়েমের ভিতরে ভরে থুম। তো বয়েমের ভিতরে ভরে তুলে যখন ইচ্ছে তখন খাওয়া যাবে, বা গরম ভাতের সাথেও খাইলেও ভাল লাগে। তো এগুলো মোর কমপ্লিট মিক্স করা হল। তো মিক্স করার পিছত মই রোদত দেওয়ার পরে মোর এই যে আচারের কালারটা আসে গেল। তো লেবুতে যদি কাইম করে আচার বানবার চান, তো বানাই খেয়া দেখেন কেমন লাগে, দেখি মোক কমেন্টত জানে দেন। তো আরও যদি কোনো অসুবিধা হয়, তো মোক কমেন্ট করে দেন, মই যতটুকু পাইম হেল্প করে দিম। তো এই যে মই যেহেতু কাইসের বয়ম না আছিল, তার জন্য আমি প্লাস্টিকের বয়মতে ঢোকে তুলুম। তো মোর ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।